হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর বন্ধুরা, আজ হলো সানডে, আর সানডে মানে আমার জন্য समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে রেডি হয়ে গেলাম এক জায়গায় যাবো বলে। তো নিচে নেমে গাড়ি বের করছিলাম, তখনই বোন পিছন থেকে ডেকে বললো যে দাদা, একটু ভাগনাকে টিউশনে দিয়ে না। আমি বললাম ঠিক আছে, চল, কোনো অসুবিধা নেই, চল ওকে দিয়ে আসি টিউশনে। তো ওকে নিয়ে বেরিয়ে গেলাম আমি টিউশনে দিয়ে আসতে। তো ওকে নিয়ে যতক্ষণ না আমি টিউশনে পৌঁছে দিচ্ছি, তো তার আগে তোমাদের সাথে একটা কথা বলতে চাই। তোমরা যদি এখনও আমার পেজটাকে ফলো না করে থাকো, তো এখনই ফলো করে দাও এরকমই লেটেস্ট ব্লগ দেখার জন্য। আর বন্ধুরা, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? তো তারপর আমার চলে আসলাম আমার ভাগনার আর্ট ক্লাসের সামনে। তো ওকে ওখানে ড্রপ করে দিয়ে আমি ফিরছিলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে ফেরার পথে আমার মনে পড়লো যে সকাল থেকে আমি এখনও কিচ্ছু খাইনি। তো ভাবলাম মোড়ের দোকানে গিয়ে দুটো পরোটা খাবো। তো যখনই মোড়ে পৌঁছালাম, পৌঁছে দেখি দোকানটা বন্ধ। মানে ভ্যারি ব্যাড লাগ আমার জন্য আজকে। তো কোনো অসুবিধা নেই, পাশেই ছিল বন্ধুর দোকান, ঢুকে গেলাম বন্ধুর দোকানে। তো ঢুকে ওকে জিজ্ঞাসা করলাম যে ভাই কী করছিস? ও বলে ভাই ব্যস্ত আছি, পরে কথা বলবো। তো আমি বললাম তোর সারা জীবন চলে যাবে এভাবে ঘষতে ঘষতেই বাড়া। তো কোনো অসুবিধা নেই, পাশে আমি ঢুকে গেলাম, পাশে একটা চেয়ার খালি ছিল, তো বসে বললাম ওই চেয়ারে আড্ডা দেওয়ার জন্য। তারপর বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আরেকটি নতুন ফ্রেশ ব্লগে।